হয়েছে না। এত বড় সুযোগ আর আমি হাতছাড়া করছি না। আমি যাবই। তুই একা চিনতে পারবি? ওইটাই তো ভয়। তুই যখন ছেলেকে বললো ও যেতে চাইছে না, কেউ সাপোর্ট করে না আমাকে। কেনে তোকে সাপোর্ট করার লোক নাই নাকি? ওই না তোর বয়ফ্রেন্ড, প্রতিদিন তো তোর সাথেই বসে থাকে। ওকে লি জানা। এই ও কলকাতায় কাজ করে না? হ্যাঁ, জানিস না নাকি? এই তো এক সপ্তাহ হলো কলকাতা থেকে বাড়ি এসেছে। বাড়ি এসে যে কদিন থাকে অফিসে তো পড়ে থাকে। ইনাস মা, ওকে ডাক না। সত্যি বলছি? আরে ডাক না। এ লাড্ডু। হ্যাঁ, তুমি ডাকছে। কি হলো আসো? কি হলো? ডাকছে বলে ঘাম হলো নাকি? না না, যাচ্ছে যাচ্ছে। চ। তুই যে আমার চোখের মনি, সুখ পাখি তোর প্রেমে মন মজাইয়া আমি ঘরে বাইরে তোর ফরাইয়া হইলাম উদাসী। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ। আমি যদি বলি আমাকে কলকাতায় নিয়ে যেতে পারবে? হ্যাঁ, বড় বাজার মেট্রোগুলি ধর্মতলা শিয়ালদা সব হচ্ছে না, কোথাও যাবো তাই বলো। কত দূর আসলাম? ও কাকা টিকিটটা দেখিয়ে দেখি আপনাদের এই হাটটা ও দিদি আপনার টিকিটটা দেখিয়ে দেখি টিকিটটা আর কতক্ষণ লাগবে? 3 ঘন্টা তো লাগবে। 3 ঘন্টা? হ্যাঁ, বেশিও লাগতে পারে। কোথায় যাবে? আমার তো 12 ঘন্টা হলেও কোনো ব্যাপার নেই। বাস খারাপ হয়ে গেলে তো আরো ভালো। 3-4 দিন লাগুক কলকাতা যেতে। তোমাকে তো দেখতে পাবো। যাবেন কোথায়? রবি চিরদিনই তোরে নিয়া লিখবো আমি প্রেমের কাহিনী। এই ওকে লিয়ে আয়। তোরে লইয়া রইয়া রইয়া কান্দে আজ রাতে বিয়ে পড়াবো। বিয়েতে রাজি তো? ভালোবাসা বুঝি এমনই। আমার কোনো সমস্যা নাই, আমি রাজি। এই লাড্ডু, তুই ছাদে বিছানা পাচ্ছিস কেনে? ঘরে গরম তো, আজকে আমি ছাদেই শোবো। এই চল, আজ তোর বাসর রাত, ঘরে বউ দিয়ে ছাদে শুবি? লোকে কি বলবে রে? আসলে ভাবি, সুমি আমার উপর খুব রেগে আছে। কেলি ঝামেলা করবে। আসলে তুই মাথা মোটা। তোর ডাক লোকে এসে বাজাবে নাকি? কাটে না রজনী, কোন কারণে বইলা রইলি প্রাণের সজনী। যা ঢোক। তোরে কাল সকালে আগে ঘর থেকে বেরোবি নি। কাটে না দিন কাটে না রজনী, কোন কারণে বইলা রইলি প্রাণের সজনী। তুই বিহনে আর কোনো উপায় ছিল না। আসে না সরি। বিশ্বাস করো, আমি রহে যদি না এখন সব থেকে বেশি তোকে ঘৃণা করে থাকি, এই সেটা তুমি। বাবু, কি রান আসছে? আমার চোখের মনি, এই দু চোখের মনি। ফোন কার কাছে রেখে এসছি, অদ্দূর একটা খোঁজ নিয়ে দুবার ফোন করবো। বারবার একটা মেয়ে ফোন করছে। গার্লফ্রেন্ড কাল সন্ধ্যাবেলা লাস্টে ফোনের মধ্যে ফোন করেছিল না, ওইটা আমার কাছে থাকে। হাতকান্ড কিসে? কাজ করতে এগিয়ে দিয়েছে। এটা ভাবি নাকি? হ্যাঁ, ভালো আছে ভাবি? হ্যাঁ,
কথা খুব শুনলাম লাল্টুর মুখে, খুব ভালো গান করে বলে। একটা গান করে দেখি। এখানে এখানে কি হাজার হাজার লোকের মাঝখানে গান করতে হবে? লজ্জা করলে হবে? আমি যখন তোদের কাছে কাজ ছেড়ে দিয়ে সিনেমার লাইনে ঢুকবো, আমার কি রোল দিয়েছিল জানিস? ফিরে একটা আন্ডারগ্রাউন্ড করি, স্টেশনে পেপার পড়ে রোল দিয়েছিল। লাখ লাখ লোক মানে দিছি। আমি না গেলে তারা জন্য তখন কি আর এই জায়গাটা পাতো? এখন প্রত্যেকটা সিনেমায় আমাকে দেখতে পাবে। কত নাকি দেবের একটা সিনেমা দাঁড়ালো না, রঘুরাজা? হ্যাঁ, ওইটা তো আমি আছি। আমার তো রাজুর সঙ্গে কথা হয়েই আছে। রঘু যে মুভিটা লিখছে ওইটা তো আমি সাইড লাইট করি। তুই তো তাহলে ভালো জায়গায় পৌঁছে গেছি। হ্যাঁ, সেটাই তো বলছি, লজ্জা করলে জায়গা পাবে। গাও ভাবি গাও, শুরু করো। চোখের মনি তুই যে আমার চোখের মনি ভালোবাসা ছিল প্রেমে মন মজাইয়া তুমি সাথী হয়ে দেখা প্রেমে ছোঁয়াতে হারালো বধুয়া 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 আহা, খুব সুন্দর খুব সুন্দর। একটু স্কেল আপ ডাউন আছে, আমাদের প্র্যাকটিস করে ঠিক হয়ে যাবে। আমরা কদিন আগে গেছিলাম চাটা খেয়ে স্টার নে বাংলা বাবা। অডিশন দিতে, টাইমে পৌঁছাতে পারিনি বলে চান্স দেয়নি। ওখানে যাও, ওখানে ওখানে চান্স পেয়ে কি করবি? কোথায় একটু টিভিতে দেখাবে, আমার দালাল 40-50 টাকা দিলে দেবে। চিরদিনই আমি তো ডাইরেক্ট সিনেমাতে চান্স দেওয়ার কথা ভাবছি। আমি সিনেমাতে গান গাইবো। হ্যাঁ, আমার কম্পিউটারের সাথে পরিচয় আছে নাকি? 2 বছর ধরে কলকাতায় পড়ে আছি। দিনবাদে কলকাতায় আছি, ফোন করবা, ভাবিলে চলে আসবি। যে আমার বুকের মাঝে ঠিক আছে।